ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের উদ্যোগে বর্তমান বাংলাদেশ সেন্টারের পরিস্থিতি নিয়ে আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সেন্টার মেম্বারদেরকে নিয়ে একটি যৌথ সভা ছিল আমাদের এই এনসাইন ইয়ুথ ক্লাবে। এখানে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বক্তব্য তুলে ধরেছি কমিউনিটি নেতৃবৃন্দের কাছে এবং আমাদের সেন্টারের মেম্বারদের কাছে। বর্তমান পরিস্থিতির উপরে অনেক ধরনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, অনেক ধরনের ভুল তথ্য দেওয়া হচ্ছে। আমরা এটুকুই বলেছি, বাংলাদেশ সেন্টারের বর্তমান কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির মেয়াদ আগামী 9 মে পর্যন্ত আছে। কনস্টিটিউশন অনুযায়ী আমরা 9 মের মধ্যেই আমরা নির্বাচন দিয়ে দিব। আমাদের নেক্সট কাউন্সিল ম্যানেজমেন্ট মিটিংয়ে আমরা এটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছব। আমরা নির্দিষ্ট সময়ে নির্বাচন দিব। এর পরবর্তীতে আরেকটি বিষয় উঠেছে যে অনেকেই দাবি করছেন যে বাংলাদেশ সেন্টারের মেম্বারশিপ ইনক্রিজ করার জন্য কনস্টিটিউশনে একটা লাইন লেখা আছে যে ইনক্রিজ করা যায়। এটাও কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটি করতে হবে। আমরা এটাও কমিটির মিটিংয়ে বসে আলোচনা করে আমরা মেম্বারশিপ ইনক্রিজ করব। এবং কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে, আপনারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এটাতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ সেন্টারে যারা আছেন এবং আগামীতে যারা আসবেন তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে সেন্টার পরিচালনা করতে পারেন। এবং আজকে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, হল ভর্তি হয়েছেন, সকলের প্রতি সেন্টারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সেন্টারে কমিউনিটি এবং মেম্বারের লইয়া একটা আয়োজন করছে। আজকে বাইরে -4 আমরা যারা আয়োজন কষ্ট করি, এটাই প্রমাণ করে যে আমরা রং জায়গাত নাই। দেখা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা আয়রো এটা থাকি আমরা সব বিরত থাকতাম। বাংলাদেশ সেন্টারের একটা কনস্টিটিউশন আছে, চ্যারিটি রেজিস্টার্ড কোম্পানি হাউস আছে, এগুলা মানিয়া আমরা চলব। ট্রাস্টিজ আর দ্য কাস্টোডিয়ান অফ দ্যাট অর্গানাইজেশন। আমরা যেগুলা সংবিধানে দেয় ওগুলোও করবো ইনশাল্লাহ। আমরা উপরে বার থাকি ভিতর থাকি প্রেশার দিলে খামাইতো নাই। আমরা যেটা আমরা মেম্বারে চাই, আমার মতো মানুষে যারা ভোট দিয়ে আমারে এখানে দাঁড়াইছে পজিশনে দিছই, আই এম আনসারেবল ফার্স্ট টু হিম, দেন ওয়াইডার কমিউনিটি। সো আলহামদুলিল্লাহ আমরা লাগি দোয়া করতা এই বাংলাদেশ সেন্টার ঐতিহাসিক সেন্টার, আমরা এটা ময়মুরব্বির দেওয়া, আমরা এটা বাংলাদেশ দেশের সেন্টার নাই এবং বাংলাদেশ হাই কমিশনারেরও নাই। এটা বাংলাদেশ সেন্টার। ফার্স্টলি দ্য স্টেক হোল্ডার্স আর দ্য মেম্বার্স অ্যান্ড অফকোর্স দ্য ওয়াইডার কমিউনিটি। আমরা এই ঐতিহাসিক সেন্টারটা আমরা দৈরা রাখতাম, বাসাইয়া রাখতাম। আর ইনশাআল্লাহ আগামীতে অবশ্যই আমরা জেনারেল সেক্রেটারি হিসাবে হয়েছেন, আমরা একটা ইলেকশন এর ব্যবস্থা করলাম। এই সেন্টারটি বর্তমানে সবসময় তার সাংবিধানিক নিয়ম অনুসারে চলতেছে। এখানে নির্বাচনের মাধ্যমে একটি কমিটি ছিল এবং আমরা এই কমিটিতে আছি। আমরা নির্বাচনের যে আমাদের যে সময়সীমা, সেই সময়সীমার ভিতরেই কিন্তু আমরা নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা করেছেন, আমরা জেনেছেন আজকের মিটিংয়ে। এবং বাংলাদেশ সেন্টারের মেম্বারশিপের বিষয়টা অনেকের কাছে যে এটা 500 মেম্বারশিপ ছিল। আমরা যুগের দাবি অনুযায়ী, আজকের চাহিদা অনুযায়ী আমরা বাংলাদেশ সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে এই মেম্বারশিপ বৃদ্ধির জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনারা সবাই বাংলাদেশ সেন্টারের প্রতি আপনাদের যে ভালোবাসা, যে সমর্থন আছে সেটা অব্যাহত থাকবেন, এটা আমরা কমিউনিটির কাছে আশা করি। ধন্যবাদ। মানুষ এই ঠান্ডার মধ্যে হোল ভর্তি মানুষ ছিল, একমাত্র বাংলাদেশ সেন্টারকে ভালোবেসে দেখেই মানুষ এই ঠান্ডার মধ্যে এখানে এসেছিল। আমি কমিউনিটির উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, আমরা যারা বাংলাদেশ সেন্টার পরিচালনায় আছি, আমরা নিঃস্বার্থভাবে বাংলাদেশ সেন্টারকে পরিচালনা করি, এখানে আমাদের কোনো স্বার্থ নেই। কিন্তু অতীব দুঃখের সাথে একটা জিনিস আমি বলতে চাই, আমাদের মাননীয় হাই কমিশনার একপেশে হয়ে, এক্সাইটেড হয়ে আমাদের কমিউনিটিকে যেভাবে দ্বিধাবিভক্ত করেছেন, এজন্য হয়তো বা একদিন উনাকে এর জবাব হয়তো বা কমিউনিটির মানুষের কাছে দিতে হতে পারে।